হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখানে একটি লাউ আমি কেটে নিয়েছি গরুর মাংস দিয়ে রান্না করার জন্য। আর এই তো লাউটা আমি রান্না করে নিয়েছি। আর অন্যদিকে আমার ছেলের জন্য এখানে মুরগির মাংসকে হালকা একটু ফ্রাই করে তারপর আমি রান্না করে নেব। তারপর আমি গরুর কলিজা আর ফ্যাপসা ভুনা করে নেব। আর অন্যদিকে আমি বেগুন বড়াও করে নেব। আর এই তো বেগুন বড়া করার জন্য এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। তো কেটে আমি লবণের পানিতে চুবিয়ে রেখে দিয়েছি। আর এই তো আমি এবার বেগুন বড়াগুলো ভেজে নেব। তো রান্নাটা প্রায় আমার শেষের দিকে। তারপর আমরা গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নেব। আর এই তো বিকেলের দিকে এখানে ছাদে চলে এলাম। তো এখানে আমার হাজবেন্ড গাছে জৈব সার দিচ্ছিলেন। তো আমি অল্প একটু রেকর্ড করেছি। যে এই গাছটির নাম কেউ কি বলতে পারবেন? তো আমরা নিজেই জানি না এই গাছটির নাম কি। এই গাছটিতে অনেক সুন্দর ফুল ধরে। এই যে নিচে চলে যাব। আর এটা ছিল সন্ধ্যার পর। তো এখানে আমাদের বাড়ির সবাই মিলে ফুচকা খেতে গিয়েছিলাম। তো বাসার পাশেই এখানে ফুচকা নিয়ে একজন লোক এসেছিল। তো আমরা সবাই একসাথে খেতে গিয়েছিলাম। আগে যাইতো মানুষ। তো ফুচকা খেয়ে আমরা সবাই বাসায় চলে আসলাম। আর বাসায় এসে এখানে আমার ছেলে বলছিল ও নুডলস খাবে। তো নুডলস সিদ্ধ করার জন্য প্রথমে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। তারপর পানি গরম হওয়ার পর এই তো আমি নুডলস দিয়ে দিয়েছি। আর সেদ্ধ হয়ে গিয়েছে। আর সব কিছু অন্যদিকে আমি কেটে নিয়েছি। তারপর আমি নুডলসটা বানিয়ে নেব। আর এই তো ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নেব। তো এখানে নুডলস আমি বানিয়ে নিয়েছি। তো পুরোটা রেসিপি আর দেখালাম না। তো এবার আমার ছেলেকে দিয়ে দেব আর সবাইকেও দিয়ে দেব। তারপর আমি চা খেয়ে নেব। পর্যায়ে উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো নুডলস সবাইকে দিয়ে দিলাম আর আমার ছেলেকেও খাইয়ে দিলাম। তো অন্যদিকে এবার আমি চাটাও বানিয়ে নেব। আর চাটা আজ খাবো। এই তো এটাকে অনেকে খাজা বলেছিলেন। তো আমি অন্য দিন খাইনি। তো বেশি মিষ্টি থাকে তাই খাইনি। তো আজ একটু খেলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।